Hi everyone, I am Engineer Sudeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। আজকে ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। না ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স 33.34 বৃদ্ধি পেয়ে 5,475 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 1,351.59 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে সুন্দর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 244টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 103টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর সেই সঙ্গে 45টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.93 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফার্জ হোলসেল বাংলাদেশ, অলিম্পিক, ওয়ালটন হাইটেক পার্ক, বিএসসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স সর্বশেষ 104 টাকায় লেনদেন হইতে দেখা গেছে। প্রিমিয়ার সিমেন্ট, জেনিক্স সেল, বিকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে জনতা ব্যাংক, যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক ইন্ডেক্সকে 6.16 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোভালি ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মীর আফতার, প্রাইম ব্যাংক, বিবিএস ক্যালার। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এর জন্য কোম্পানিটি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 11ই জুন বোর্ড সভা হবে। 31শে ডিসেম্বর 2025 সমস্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানিটি 31শে মার্চ 2026 পর্যন্ত অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। আগের অর্থবছর 2025 সালের জন্য কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে জুলাই হইতে সেপ্টেম্বর 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস 32 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 30 পয়সা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দেখা যাচ্ছে 104 টাকা হয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমেছিল 47 টাকা 80 পয়সা। রিলায়েন্স ইন্স্যুরেন্স 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 104 টাকা। এই কোম্পানিটি একটা ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল রয়েছে 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 105.161 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিতে বিশাল পরিমাণ রিজার্ভ 725.11 কোটি টাকা। এয়ার ইন্ড 31শে ডিসেম্বর, লাস্ট রেজিয়াম হেল্ড অন 30 April 2026 for the year ended 31st December 2025. রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,51,61,000। 87টি শেয়ার রয়েছে সর্বমোট। রিলায়েন্স ইন্স্যুরেন্স সর্বশেষ 2025 সালে
30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। রিলায়েন্স ইন্স্যুরেন্স এটার ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 2.88। Price earning ratio based on latest audited financial statement in the year 4th June 2026, P ratio is 12.35। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 5.59, 22-এ 5.86, 23-এ 6.56, 24-এ 9.12, 25-এ 8.42। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। 25 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে ইপিএস। এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 64.39, 22-এ 64.15, 25-এ 66.85, 24-এ 69.59। 2025 সালে এনএভি পার শেয়ার হয়েছে 78.95। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালে থেকে 25 সাল পর্যন্ত দেখা যাচ্ছে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 58.71 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 88.525 কোটি টাকা। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 2025 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.6। লিস্টিং ইয়ার রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হইয়াছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 64.24% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 4.45% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 31.31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 27%। সেই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং স্পন্সর ডাইরেক্টরের কাছে। 30 এপ্রিল তারিখে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 67.95%। অনুরূপভাবে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 5.05%। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হইতে লোন গ্রহণের কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে নাই। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। যেহেতু লোন নাই, লোনের এগেইনস্টে কোনো ইন্টারেস্ট দিতে হবে না রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি। এখন রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বলিঞ্জার ব্যান্ডে পুলিশ মোটে টেট হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিকে ব্লু লাইন রেড লাইনকে ক্রস থেকে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামার রেড লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, বোর্ড মিটিং এর খবর, ডিভিডেন্ডের খবর, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।